সুন্দর মেয়েদের প্রতি শুধু ছেলেরাই আকৃষ্ট হয় না, আশিক জিন নামক এক ধরনের জিনও আকৃষ্ট হয়। তাই সুন্দর মেয়েরা একা চলাফেরা করা থেকে সাবধান। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। রিদি আপ আমার বড় চাচার মেয়ে, ভালো নাম রিদিতা। আমরা সবাই তাকে রিদি বলে ডাকি। রিদি আপা আমাদের পরিবারের একমাত্র কন্যা সন্তান হওয়ার সুবাদে তিনি আমাদের যৌথ পরিবারের সকলের মধ্যমণি। সবাই আপাকে আদর ভালোবাসে বড় করেছেন। আপাও আমাদেরকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। আপা যখন মেট্রিক পাশ করলো তখন তাকে আমাদের গ্রামের একটা কলেজে ভর্তি করে দেওয়া হয়। দেখতে অপরূপ সুন্দরী হওয়ায় তার আগে থেকে আপার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। চাচা সেসব ফিরিয়ে দেয়। তার স্বপ্ন মেয়েকে বড় শিক্ষিত বানাবেন। তবে ভাগ্য যেন ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল। এক ঝড়ের বিকেলে আপা কলেজ থেকে ফিরে চাচিকে বলেন, আমি আর কলেজে যাব না। তোমাকে কতদিন বলেছি আমার ভয় করে। মনে হয় কে যেন আমার পিছু পিছু আসে, আমাকে দেখে তাকিয়ে থাকে। আমি হাঁটার শব্দ পাই, আমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটে সে। অথচ পিছনে ফিরে দেখি কেউ নেই, কোনো কাকপক্ষীও নাই। আমি দৌড়াতে শুরু করি, বাকি রাস্তাটা আমি দৌড়ে দৌড়ে আসি। তখন মনে হয় সে অদৃশ্য কেউ আমার ঠিক কানের কাছ দিয়ে আসে। মনে হয় সেও আমার সাথে সাথে দৌড়ায়। আবার যখন কোনো সঙ্গী পাই এদিকে আসার, তখন আবার এসব অনুভব করি না। আজকেও আরও বেশি ভয়ানক ব্যাপার হয়েছে। আমি যখন নদী পাড় দিয়ে ছাতা হাতে হাসছিলাম, তখন হঠাৎ করে দেখি আমার শরীরে একটা গরম বাতাস স্পর্শ করে গেছে। ঝড় বৃষ্টির দিনে গরম বাতাস স্বাভাবিক ব্যাপার না, কিন্তু তারপরে যা হলো সেটা আরও অস্বাভাবিক। স্মৃতিগুলো ঝাপসা। তবে এতটুকু মনে আছে যে আমি যা দেখলাম, আমি হুট করে অন্য একটা জায়গায় চলে গেছি, যেখানে ফুল বাগানের শুরু আছে কিন্তু শেষ নেই। সুন্দর সুন্দর অনেক মানুষ সে বাগানে কাজ করছে। তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ছিল না। মনে হচ্ছিল যেন তাদের শরীর থেকে আলো বের হচ্ছে। আমার সাথে একটা যুবক ছেলে ছিল, তাদের দলেরই। ছেলেটা তাদের কি যেন বলছে, আমিও তাদের সাথে হেসে কথা বলছিলাম। ছেলেটার সাথে আমাকে দেখে অন্য মানুষগুলো খুব খুশি হয়েছিল, আমাকে এটা সেটা এনে দিচ্ছিল। আমি আনন্দ সহকারে তাদের দেখছিলাম, তাদের দেওয়া খাবার খাচ্ছিলাম। সেগুলো এত সুস্বাদু যে বাংলার সেরা রাঁধুনির কাছে হার মানবে। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার তখন হুঁশ ছিল না। আমি যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম সেটা আমি ভুলেই গিয়েছিলাম। ভুলে গেলাম আমি কে, কি আমার পরিচয়। এরপর ছেলেটা আমাকে কোথায় যেন নিয়ে গেল। অদ্ভুত একটা কাঠের মতো দরজা, তার ওপাশ থেকে আবার আলো আসছে। মেঘের মতো ঘন কুয়াশা, কাশ্মীরি শালের মতো কারুকাজ করা সাদা পর্দা। ওটার ওপাশে আসতে আমার হুঁশ ফিরে এলো। আমি দেখি আমি সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি, হাতে 2টা আপেল আর একটা আংটি। সেসব খুলে নদীতে ছুঁড়ে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। এবার বল আমি কি করব। আবার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেয়ে গেলেন। চাচাকে বললেন ঘটনাটা। চাচাও বারবার নিজের মেয়ের থেকে আগ্রহ এবং ভীত সহকারে ঘটনার খুঁটিনাটি বের করার চেষ্টা করছেন শুনে শুনে। শেষ পর্যায়ে এক মাওলানার কাছে মেয়েকে নিয়ে হাজির হলেন। মাওলানা সাহেব সব শুনে চমকে উঠলেন। একটা তাবিজ দিয়ে বললেন, এটা জিন, এটা আশিকি জিনেরই কাজ।